হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, আমি তো জানি না আল্লাহর উপর বান্দার কি হক, বান্দার উপর আল্লাহর কি হক, আল্লাহর কাছে বান্দার কি পাওনা, বান্দার কাছে আল্লাহর কি পাওনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দার কাছে আল্লাহর পাওনা হলো যে বান্দা আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শিরিক করবে না, আর সে শুধুই আল্লাহর ইবাদত করবে। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর আল্লাহর কাছে বান্দার পাওনা হলো যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, তাকে আযাব দিবেন না। আল্লাহ ইউআযিবাহু, যে আল্লাহ তাকে আযাব দিবেন না। সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহ তাআলার সাথে শিরক না করি, আমি যদি আল্লাহর ইবাদত করে থাকি, তো আল্লাহ তাআলা আমাকে আযাব দিবেন না। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। কোনোভাবে যদি আমি জাহান্নাম থেকে বেঁচে যেতে পারি, কোনোভাবে যদি আমার মওতটা আসানি হয়, কোনোভাবে যদি আমার কবর জগৎটা সুন্দর হয়ে যায়, এটাই হলো সবচেয়ে বড় সফলতা হবে আমার। এটা হলো আল্লাহ তাআলার কাছে বান্দার পাওনা, বান্দার কাছে আল্লাহর পাওনা। কিন্তু মুফাসসিরে কেরাম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলের বিশাল ব্যাখ্যা করেছেন। যে আমি বলেছি যে আমি এই আয়াতের যদি ব্যাখ্যা তো দূরের কথা, যেহেতু বললাম যে আয়াতের ব্যাখ্যাই হলো 30 পারা কোরআনুল কারীম। এখন থেকে তো ফজর পর্যন্ত 30 পারা কোরআন কারীম পড়াটাই বড় মুশকিল হয়ে যাবে। আলোচনা তাফসীর করা তো বহুত বড় দূরের কথা। তারপর কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ইরাদা করেছি। তাহলে আল্লাহর কাছে বান্দার পাওনা, বান্দার কাছে আল্লাহর পাওনা ছাড়াও আমরা যে মানুষ, আমরা এক মুসলমান অপর মুসলমানের কাছে পাওনা আছে। আমি যদি সন্তান হয়ে থাকি, মনে রাখবেন আমার কাছে আমার মা বাবার পাওনা আছে। আমি যদি একজন বাবা হয়ে থাকি, আমি যদি একজন মা হয়ে থাকি, মনে রাখবেন আপনার কাছে আপনার সন্তানের পাওনা আছে। আপনি যদি স্বামী হয়ে থাকেন, আপনি মনে রাখবেন আপনার প্রতি আপনার স্ত্রী পাওনা আছে। আপনি যদি স্ত্রী হয়ে থাকেন, মনে রাখবেন আপনার কাছে আপনার স্বামীর পাওনা আছে। শুধু তাই নয়, আমাদের আশপাশে যে গাছপালা দেখতেছি, যে পশু পাখি দেখতেছি, এগুলাও আমাদের কাছে পাওনা আছে। এই যে আমরা যে গাছপালা দেখি, এই গাছপালা আমাদের কাছে কি পাওনা? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান ইয়াগরিসু গরসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কোন গাছ বপন করলো, গাছ রোপণ করলো, অথবা কোনো ফসল ফসাইলো, অথবা যদি ওই ফসল থেকে কোনো পাখি ফল খেয়ে ফেলে, ফসল খেয়ে ফেলে, গাছ থেকে যদি ফল খেয়ে ফেলে, মনে রাখবা যদি কোনো পাখি খায়, কোনো মানুষ খায়, অথবা কোনো চতুষ্পাদ জন্তু এগুলাকে নষ্ট করে ফেলে, খেয়ে ফেলে, ইল্লা কানা লাহু বিহি সাদাকা, মনে রাখবা প্রত্যেকটা বীজের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে সত্তর সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সমাজ তথা রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে বলা হয় গাছ লাগাও পরিবেশ বাঁচাও, গাছ লাগাও পরিবেশ বাঁচাও। কত সুন্দর, কিন্তু ওনাদের চিন্তা ফিকির যেহেতু দুনিয়াকে ঘিরে, এজন্য ওনারা দুনিয়াকে নিয়ে কথা বলেন যে গাছ লাগাও, তোমার পরিবেশ বাঁচাও, পরিবেশ সুন্দর হবে, তোমরা সমাজে সুন্দরভাবে চলতে পারবে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা ফিকির শুধু দুনিয়া পর্যন্ত নয় যে গাছ লাগাইলে পরিবেশ সুন্দর হলো, কিন্তু আখিরাতে তোমার কোনো সুজি নাই, এটা তো নয়। তুমি গাছ লাগাইলা, ওই গাছ থেকে তুমি ফল খেয়েছো, অথবা মুসলমান অন্য কোনো বাচ্চা ফল খেয়েছে, অথবা কোনো পাখি যদি ওই ফল নষ্ট করে ফেলে, অন্য কোনো জীবজন্তু যদি ফলগুলা নষ্ট করে ফেলে, তাহলে মনে রাখবা প্রত্যেকটা পাতার বিনিময়, প্রত্যেকটা বীজের বিনিময়, প্রত্যেকটা ফলের বিনিময় আল্লাহ তাআলা তোমাকে সত্তর সওয়াব দান করবেন। এটা তোমার আখিরাতের খুশি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা গাছ বপন করি, কি বলেন ঠকে গেলাম নাকি? আমরা অনেকে দেখি যে রাস্তার পাশে গাছ লাগাইতেছে, কেন গাছ থেকে বাচ্চারা এই বড়ি গাছে এটা ঢিল মারতেছে, এই নিয়ে মনে কষ্ট, অনেক গালমন্দ পর্যন্ত করতেছে। এজন্য রোপণ করার সময় এই ফিকির করবেন যে আমার এই গাছ থেকে আমি ফল খাবো। কোনো বাচ্চা যদি খেয়ে ফেলে দাবি নাই, ও খেতে পারে, মুসলমান বাচ্চারা খেলো, কোনো ফাঁকি নষ্ট করলে এখানে আমার কোনো হাত নাই। রাসূল আমাকে সুসংবাদ দিয়েছেন, এই বিনিময় ইনশাআল্লাহ আমি আখিরাতে পাবো, আমি সত্তর সওয়াব পাবো। কিছু রয়েছে, সব কিছুই আল্লাহ তাআলার ইসবিহ তাসবিহ আদায় করে থাকে। সুবহানাল্লাহ। তো বলেন গাছপালা জমিনের উপর না, এই গাছপালাও আল্লাহ পাকের তাসবিহ আদায় করে থাকে, গাছপালাও আল্লাহ পাকের জিকির করে থাকে। হয়তো আমরা এটা বুঝে থাকি না, গাছের নাম ছড়া এটাই আল্লাহ পাকের তাসবিহ, কিন্তু আমরা বুঝি না। এইজন্য ফুকাহায়ে কেরাম বলেন যে বিনা জরুরতে গাছের পাতা আপনি মাকরুহ বলেছেন। আমার প্রয়োজন হবে খাট বানাবো, কলম বানাবো, চেয়ার বানাবো, গাছ কাটতে পারি, অনুমতি আছে, এগুলো আমার খেদমতের জন্য। তবে বিনা কারণে গাছের একটা পাতা ছেঁড়াও অন্যায়, এটা মাকরুহ হবে। আল্লাহু আকবার। আমরা যে পানি দেখতেছি, পানিরও কিছু হক আছে।
পানির হক হলো কাওলান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা পানিকে কখনো নাপাক করিও না। লা তাসতানজু ফিল মাইদ দাইম, ও উম্মত শুনে রাখো, তোমরা পানির মধ্যে পেশাব করো না, পেশাব করে পানিগুলোকে নষ্ট করো না। পানিকে কি রাখতে হবে? পবিত্র রাখতে হবে। পানি আমাদের ব্যবহারের জন্য, পানিতে কখনো নষ্ট করাটা আমাদের উচিত হবে না। এছাড়াও আমাদের উপর যে সমস্ত হকগুলো রয়েছে এর মধ্যে একটা হক হলো পশু পাখির হক। একটা হক কি? পশু পাখির হক। আল্লাহু আকবার। পশু পাখি দুই ধরনের হয়ে থাকে। আমরা যে পশু পাখি আমরা লালন পালন করে থাকি অথবা উঠতে দেখি, দুনিয়ার পশু পাখিগুলা দুই প্রকার। একটা হলো বন্য পশু পাখি, আর একটা হলো পালিত পশু পাখি। শুনে রাখেন, বন্য যে সমস্ত পশু পাখি আছে আমাদের কাছে তাদের কোনো পাওনা নাই। আল্লাহ পাকের জমিন বড় প্রশস্ত, তারা জমিনে বিচরণ করবে, জমিন থেকে খেবে, তাদের প্রতি আমাদের কোনো ইহসান করার প্রয়োজন নাই। কিন্তু আমরা যে সমস্ত